আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে দেওয়া কথা অনুযায়ী বিশেষ একটি লাইভ নিয়ে আমি ফারসিম আর আমার সাথে আছে তোমাদের সবার প্রিয় ফারহান ভাইয়া। অলরাইট। সো ফারসিম আর আমি ফারহান আমরা চলে এসেছি মূলত এইচএসসি ২৫ ব্যাচের জন্য কথা বলতে। এইচএসসি ২৫ ব্যাচের এরকম শিক্ষার্থীদের কথা আমরা শুনেছি যারা বলেছে যে, "ভাইয়া সারা বছর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আসলে বাংলা পড়ার সময় পাইনি।" তো আজকের লাইভটা মূলত তাদের জন্য যারা হচ্ছে বাংলায় একটু পিছিয়ে পড়েছো অথবা বাংলা শুরুই করো নাই। এরকম যারা শিক্ষার্থী আছে তাদের জন্যই কিন্তু আজকের লাইভটা। সো তোমরা একটু ১ম এই আমাদেরকে কমেন্টে লিখে জানাও যে তোমরা কে কোন কলেজে পড়ছো এবং তোমাদের কার প্রি-টেস্ট পরীক্ষা কবে? যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে কত দ্রুত তোমাদের এই পড়ালেখার মধ্যে ঢোকা দরকার। এক্সাক্টলি। এরকম একটা জায়গা থেকে আমাদের বিগত বছরের যে পড়ানোর অভিজ্ঞতা এবং তোমাদের সাথে কথোপকথনের মাধ্যমে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, তোমাদের যদিও একটা বর্ষ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে কলেজ জীবন থেকে। কিন্তু তোমরা অনেকেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা হলো অ্যাকাউন্টিং ওদিক থেকে হিউম্যানিটিজ এর জন্য তোমাদের ইকোনমিক্স এগুলোই ভালোভাবে পড়লেও বাংলা বাংলার যে বিষয়টা রয়েছে, বাংলাও যে পড়তে হয় এই তাড়নাটাই তোমাদের মধ্যে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। প্রি-টেস্ট চলে আসছে, এরপরে টেস্ট সবার মাথায় হাত বাংলা নিয়ে কি করব? আচ্ছা, তো সবার জন্য একটা প্রশ্ন আছে, খুব সহজ প্রশ্ন। কিন্তু উত্তরটা মানে তোমরা যখন নিজেদের লাইভ দিয়ে উত্তরটা রিয়ালাইজ করবা তখন উত্তরটা খুব ভয়াবহ মনে হবে। সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী কোন সাবজেক্টে এ প্লাস মিস করে? কি মনে হয় ফারসিম? কোন আচ্ছা, সাবজেক্ট? আমার আমরা একটু তো মনে স্টুডেন্টদেরটাও দেখি। হচ্ছে হ্যাঁ। একটা সাবজেক্টের কথা বাট আগে থেকে স্টুডেন্টরা কি আচ্ছা, বলে? স্টুডেন্টরা দেখি, স্টুডেন্টরা কি বলে? যে এইচএসসি পরীক্ষায় প্রতি বছর একেকটা ব্যাচ থেকে প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয়। তো এই ১০ লক্ষ শিক্ষার্থীর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী যে বিষয়টাতে এ প্লাস মিস করে সেটা কি? কমন সাবজেক্ট কোনটা? ওয়ালাইকুম আসসালাম প্যারাডক্স তোমাকে। ওকে। অক্টোবর ২২ থেকে পরীক্ষা বলেছে শায়লা। আচ্ছা ঠিক আছে। মাহি বলেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। যারা এইচএসসি ২৫ ব্যাচে তারা একটু লিখে ফেলো যে তোমাদের প্রি-টেস্ট এক্সাম কবে? আমরা কমেন্টে অনেক এইচএসসি ২৬ এর বন্ধুদেরকে দেখতে পাচ্ছি। বাট আজকের লাইভটা স্পেশালি ইস ফর এইচএসসি ২৫ ব্যাচ। বাট তোমরাও যারা ২৬ ব্যাচ তাদের কি এই লাইভটা দেখা উচিত ফারসিন? আমার মনে হয় এট লিস্ট রিয়েলিটি চেক নেওয়ার জন্য তাদেরও দেখা উচিত। তার কারণ ২৬ ব্যাচের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ হচ্ছে এইচএসসি ২৫ ব্যাচ। ওদের ক্ষেত্রে এখনো ১ম বর্ষ শেষ হয়েছে কিন্তু বাংলা নিয়ে হয়তো তারা এখনো তেমন একটা পড়াই শুরু করে নাই। ২৬ ব্যাচ যদি এখন থেকে এটার মানে যে ফলাফলটা বুঝতে পারে তাহলে শুরু থেকেই সকল বিষয়ের প্রিপারেশন হবে খুবই সুন্দর। মানে ১ বছর পরে এইচএসসি ২৬ ব্যাচ কোন পরিস্থিতিতে থাকবে সেটার একটা বাস্তব চিত্র তোমরা কিন্তু এইচএসসি ২৫ এ তোমাদের যে সিনিয়র ভাই আপু আছে তাদের কাছ থেকে তোমরা পাবা। তো আমরা এক্সাক্টলি। ইউটিউবে অনেকগুলো কমেন্ট দেখছি। নিশাত ভুঁইয়া বলছে এইচএসসি ২৫ ব্যাচের ও ভাইয়া কোর্স ফি কত? হ্যাঁ, এটা দেখার জন্য লাইভটা দেখো। লাইভে আজকে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট ও তোমাদের আছে। ৳৮০০ একটা ডিসকাউন্ট আছে, বিশাল ডিসকাউন্ট। এটাও তোমাদের দেখাবো। চট্টগ্রাম থেকে সিয়াম জয়েন করেছে। সোহাগ বলেছে এইচএসসি ২৫ ব্যাচের ও বাংলা এন্ড ইংলিশে ভাইয়া। ওকে। হ্যাঁ, একটা অপশন এসেছে যে বাংলা আর বাংলা ইংলিশ এবং এই ২ টাতে ইংলিশ। মিস যায়। দেখি তবে বাকিদের ওপিনিয়ন কি? ভাইয়া Facebook এর দিকে যদি একটু তাকাই তারা তো মোটামুটি সবাই বাংলাই বলতেছে। তার বাংলায় মানে বলছে। আচ্ছা, বাংলা নিয়ে আমাদের আরো মনে হয় কাজ করতে হবে। রাইট। আচ্ছা, আর একটা কাজ আছে এইচএসসি ২৬ ব্যাচের যারা শিক্ষার্থী যেহেতু তোমরা চলেই এসেছো, তোমরা সবসময় হয় কি আমরা সিনিয়র ভাইয়া আপুদের দেখে জুনিয়র যারা তারা শিখি। বাট এইখানে তোমরা কিন্তু আবার তোমাদের এই যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ যারা এখনো বাংলা হয়তোবা প্রপারলি শুরু করে নাই, তাদের কাছ থেকে কিছুটা হলেও এগিয়ে আছো যে আমরা তোমাদেরকে প্রাইভেট কেয়ারে তোমাদেরকে কিভাবে পড়াই এটা সম্পর্কে হুম। তোমাদের অলরেডি একটা আইডিয়া আছে। তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো যে আমাদের ক্লাসের কোন জিনিসগুলো তোমাদের ভালো লাগে। ফারসিন ভাইয়ার টনিক গুলো আসলে কেমন হয়? তোমাদের ফারহান ভাইয়ার নিনজা টেকনিক গুলো আসলে কেমন হয়? তার পাশাপাশি কিউএনএ ক্লাস রাত কয়টা পর্যন্ত সর্বোচ্চ? আচ্ছা দেখি। এইচএসসি ২৬ ব্যাচ বলো রাত কয়টা পর্যন্ত সর্বোচ্চ আমরা কিউএনএ ক্লাস করেছি? কি মনে হয় ফারসিন? রাত আর হাইয়েস্ট কয়টা পর্যন্ত আমরা ক্লাস করেছি? আমার পার্সোনাল রেকর্ড হচ্ছে কি ১টা ১০ রাত ১টা ১০। আচ্ছা, আমি রাত আমার কাছে আমার যতদূর মনে পড়ে সেটা আমি বলব। তার আগে তোমরা একটু বলো দেখি। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমাদের সর্বশেষ শিক্ষার্থীরও প্রশ্ন শেষ হবে না, তোমরা উত্তর প্রপারলি পাবা না, ততক্ষণ পর্যন্ত আমরা কিউএনএ সেশন কন্টিনিউ করি। সো সেটা নিয়েও আমরা ডিটেইলস এ কথা বলব আজকের ক্লাসে। মূলত অলরাইট। এইচএসসি ২৫ ব্যাচ যে কথাটা আমরা বলছি, আমাদের দেখা যাচ্ছে সপ্তাহে ২ টো করে বাংলা ক্লাস থাকছে। এখন ২ টো করে বাংলা ক্লাস আমি ক্লাস হচ্ছে ফারহান ভাইয়া ক্লাস ক্লাসের মধ্যে কিন্তু তোমরা অনেকেই ডিসকাশন বক্সে আমাদেরকে প্রশ্ন করে, "ভাই এটা বুঝি নাই, ওটা বুঝি নাই।" কিন্তু ক্লাস যেহেতু নিচ্ছি আমরা, তখন আসলে ওই প্রশ্নগুলো আমরা হয়তো অ্যান্সার করতে পারি না। এটা খুবই স্বাভাবিক। তাই এই জিনিসটা টিচারদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে তোমরা যাতে অ্যান্সার করতে পারো, এজন্য প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে তোমাদের জন্য আমরা স্পেশাল কিউএনএ বা কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা নেই। সেই সেশনে সাপোজ ২০ জন ঢুকলে ২০ জনের
কমপক্ষে প্রত্যেকে দুটো করে 40টা প্রশ্ন। 40টা প্রশ্ন সলভ শুরু হলো রাত 10টা থেকে, শেষ হলো রাত 1টা বা 2টায়। ডাজন্ট ম্যাটার কখন শেষ হচ্ছে, আমরা কিন্তু তোমাদের সকল অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার একটু তোমাদের বাস্তবতার কথা বলে আমরা আমাদের আজকের সেশনটা ফরমালি শুরু করে দেই। আমাদের এইচএসসি পরীক্ষার জন্য হাতে সময় আছে 7 থেকে 8 মাস। এই সময়টা সময়ের বিচারে ওই যে অনুপম যেমন বলেছিল যে 27 বছর বয়সটা দৈর্ঘ্যের হিসেবে অনেক বড় না, গুণের হিসেবে অনেক বড় না। এই যে 7 থেকে 8 মাস সময় আছে, এই সময়টা এমনও না যে তুমি না পড়লে মানে এখান থেকেও যদি তুমি সময় নষ্ট করো, তুমি যে এইচএসসি পরীক্ষায় পরবর্তীতে পার পেয়ে যেতে পারবা, ব্যাপারটা এমনও না। আবার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সময়টা যে তোমার হাতে খুব কম আছে তাও না, আবার খুব যে বেশি আছে তাও না। একদম যতটুকু সময় তোমার জন্য উপযুক্ত, যে আচ্ছা এতটুকু সময় আমি আগে পড়ি নাই বাংলা, বাট এখন আমি বাংলা পড়বো, আজকে থেকে আমি বাংলা পড়া শুরু করব, তাহলে কি বাংলা এ প্লাস পাওয়া সম্ভব কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, পাওয়া সম্ভব। সো চলো আমরা তাহলে একটু ফরমালি আমাদের সেশনটা স্টার্ট করে দিই। আজকে লাইভে আমরা কি কি নিয়ে কথা বলবো? আমরা মূলত কলেজ শিক্ষার্থীদের জন্য যে পরামর্শগুলো, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে আমরা কথা বলবো, এর পাশাপাশি আমরা কথা বলবো হচ্ছে এইচএসসি 25 অনলাইন ব্যাচ বাংলা 2.0, যে কোর্সটা নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের যত প্রশ্ন আছে কিউএনএ তো আমরা সাধারণত গুগল মিটে করে থাকি, বা মানে জুমের মতোই একটা সফটওয়্যার, এটাতে আমরা করে থাকি প্রতিদিন, যাতে যেখানে সবাই সরাসরি মুখে প্রশ্ন করতে পারে। যেমন এখন তোমরা সব প্রশ্নগুলো সবকিছু আমাদেরকে কমেন্টে লিখে জানাচ্ছ, কিন্তু গুগল মিটে আমরা সরাসরি মুখে প্রশ্ন করার সুযোগ থাকে, ওরকম প্রশ্ন করার সুযোগও আজকে আমাদের থাকছে। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই যে এইচএসসি 25 বাংলা 2.0, প্রথম প্রশ্ন হচ্ছে এটার নাম বাংলা 2.0 কেন? কারণ অলরেডি আমরা গত বছরের অক্টোবর মাসে এইচএসসি 25 এর বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা লঞ্চ করেছিলাম। সেটাকে আমরা বলি হচ্ছে বাংলা 1.0, সেটাকে আমরা বলছি হচ্ছে বাংলা 1.0 ফর এইচএসসি 25। ঠিক আছে, এইচএসসি 25 এর জন্য এটা ছিল বাংলা 1.0। এখন এই কোর্সটা শেষ হয়ে গেছে, এইচএসসি 25 এ বাংলা 1.0 কোর্সটা শেষ হয়ে গেছে। এখন আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি 25 বাংলা 2.0। সো যারা যারা আমাদের 1.0 ব্যাচের শিক্ষার্থী ছিলা, আমি এমনও শিক্ষার্থী পেয়েছি, আমরা মানা করেছি যে তোমাদের যেহেতু এই কোর্সটা অলরেডি কমপ্লিটেড, তোমাদের এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, যারা এই কোর্সটা অলরেডি একবার করেছো তাদের ভর্তি হওয়ার দরকার নেই। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, আমাদের ক্লাস দেখে এমন শিক্ষার্থী আমরা পেয়েছি যারা এই কোর্সে ভর্তি থাকা সত্ত্বেও, এই কোর্সটা ফুল কমপ্লিট করা সত্ত্বেও এই কোর্সে আবার ভর্তি হচ্ছে। সো এই ব্যাচে তাহলে আসলে কি পাবে স্পেশাল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বলি আমাদের ক্লাসের দিন কি কি। আমরা প্রতি সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস নিব আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে। আমরা দুই দিন, সপ্তাহে 2 দিন তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। একটা হচ্ছে শনিবার, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার। তো আগে আরেকটা ব্যাপার বলে, আগে আমাদের ক্লাস টাইম 4টা থেকে ছিল, ওই এইচএসসি বাংলা 1.0 তে আমরা ক্লাস নিতাম 4টা থেকে। কিন্তু অনেক শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে ভাইয়া আমাদের কলেজ থেকে আসতে আসতেই 4:15-20 বেজে যায়, এই জন্য আমরা সময়টা পিছিয়ে এখন বিকাল 4:30 করেছি। অর্থাৎ 2 দিন, শনিবার এবং বৃহস্পতিবার তোমাদের বিকাল 4:30 বাজে ক্লাসটা হয়। তবে আরেকটা ব্যাপার একটু বলে নেই, যেহেতু সামনে শীতকাল আসছে, এরপরে যেহেতু আমাদের মাগরিবের আজান দিয়ে দেয়, এই জন্য আমরা হয়তোবা টাইমটা তোমাদের সুবিধা অনুযায়ী আরেকটু বিবেচনা করে একটু এদিক ওদিক আমরা করতে পারি। বাট প্রত্যেকটা ক্লাস হয় হচ্ছে 1.5 ঘন্টা করে, প্রত্যেকটা ক্লাস 90 মিনিটের করে হয়। 90 মিনিটে আমরা ক্লাসগুলোতে তোমাদের যাবতীয় যা কিছু অ্যান্সার করার, সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করি। ঠিক আছে, মাঝারুল সরকার বলছে ভাই আমি 1.0 শিক্ষার্থী। সো যারা 1.0 তে ছিলা, যেমন ইলমা আক্তার বলছে 1.0 ছিল, তারা একটু কমেন্টে লিখে জানাও যে আমাদের প্রথম যে কোর্সটা আমরা করেছিলাম সেই কোর্সটা কেমন লেগেছে। ওই কোর্সের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি, মানে অস্বীকার করব না, আমাদের যে সকল ভুল ছিল, আমাদের যে সকল ইমপ্রুভমেন্ট স্কোপ ছিল, সেগুলো নিয়ে কাজ করে কিন্তু আমাদের 2.0 এই কোর্সটা লঞ্চ করা। একটা স্পেশাল এডিশন এবার থাকছে, যেটা এইচএসসি 25 ব্যাচের প্রথম যে কোর্সটা সেটাতে ছিল না, এটা আমি বলে দিব এইখানে কি আমরা পাচ্ছি এক্সট্রা। এখন আমি একটু বলি এই কোর্সটা কাদের জন্য মূলত। এই কোর্সটা মূলত এইচএসসি 25 ব্যাচের এমন শিক্ষার্থীদের জন্য যারা আসলে বাংলাটাকে আগে পাত্তা দাও নাই, বাংলা পড়ো নাই, অথবা বাংলা পড়েছো খুবই একটা দায়সারা ভাবে, পরীক্ষার জন্য যতটুকু পড়তে হয় আজকে এইটা পড়লাম তো 1 মাস খোঁজ নাই, এরকম ভাবে যারা বাংলা পড়েছো এবং কলেজের পরীক্ষাগুলো দিয়ে যারা এতদিন এসে রিয়েলাইজ করতে পেরেছো যে বাংলাকে, এইচএসসি বাংলাকে তোমরা যতটুকু সহজ মনে করেছিলে, এইচএসসি বাংলা আসলে ততটুকু সহজ না, তাদের সবার জন্য এই কোর্সটা মূলত এইচএসসি 25 ব্যাচের জন্য। এইচএসসি 25 ব্যাচের জন্য এটা আমাদের মূল কোর্স। এইচএসসি 26 এর জন্য সম্পূর্ণ আলাদা একটা কোর্স কিন্তু আছে আমাদের, সেটাতে আমরা কেমন ক্লাস নেই সেটাও তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। তো এই যে কোর্সটা এইচএসসি 25 বাংলা 2.0, এই কোর্সটাতে আমরা বাংলা 2টা পেপারই পড়বো। এই কোর্সে আমরা বাংলা 2টা পেপারই পড়বো, একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার আর একটা হচ্ছে বাংলা
সেকেন্ড পেপার। সো বাংলা ফার্স্ট পেপারে আমরা কোন সিলেবাসটা ফলো করব? বাংলা ফার্স্ট পেপারে আমরা শর্ট সিলেবাস ফলো করব। শর্ট সিলেবাস ফলো করব বাংলা ফার্স্ট পেপারে, কারণ বাংলা ফার্স্ট পেপারের সকল গল্প সকল কবিতা কিন্তু তোমাদের কিসে নাই, তোমাদের এইচএসসি পরীক্ষায় নাই, এবং বাংলা দ্বিতীয় পত্রেও আমরা একই রকম এই শর্ট সিলেবাসটাই ফলো করছি। এখন একটা প্রশ্ন তোমরা করতে পারো যে ভাইয়া এই কোর্সটাতে আর কি পাবো যেটা আমাদেরকে যেটা লাভবান করবে। খুবই ইম্পর্টেন্টলি আমরা বাংলা 1.0 আগের যে কোর্সটা করেছিলাম সেই কোর্সটাতে আমরা প্রথমবারের মতো একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যেটা খুবই সাকসেসফুল হয়েছে। এখনো যদি এক্সপেরিমেন্টের ফলাফলটা পাওয়া বাকি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এইচএসসি না, এইচএসসি প্লাস অ্যাডমিশন একই টপিকে এইচএসসি আর অ্যাডমিশন দুটোই পড়িয়েছি। অর্থাৎ মনে করো অপরিচিতা গল্পটা যখন আমি পড়াচ্ছি তখন অপরিচিতা গল্পের কোন জায়গাগুলা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট আলাদা করে মার্ক করে দিয়েছি, কোন জায়গাগুলা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট আলাদা করে মার্ক করে দিয়েছি। এইভাবে করে করেই কিন্তু তোমাদেরকে আমরা বাংলা 1.0 কোর্সটা করিয়েছি, এবং সেখান থেকে আমরা যা কিছু শিখেছি সেই শেখাগুলো কাজে লাগিয়ে আমরা 2.0 কোর্সটা ডিজাইন করেছি। অলরাইট, সো হ্যাঁ, খুরশেদ আলম বলেছে ও 2.0 স্টুডেন্ট, ভেরি গুড। কারা কারা পড়াবে? ফারসিম একটু চলে আয়। ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের যে এই সম্পূর্ণ কোর্সটা আছে, এই কোর্সটাতে হলো আমি তো থাকবই, এবং আমার পাশাপাশি আমাদের ফারহান সাকিব ভাইয়া থাকবেন। ফারহান ভাইয়ার 8 বছরের অধিক সময় ধরে পড়ানোর অভিজ্ঞতা আছে, এবং সব মিলিয়ে তোমাদেরকে পড়াতে আসার আগেও ফারহান ভাই আগে আমাকে বেশ কিছু দিক নির্দেশনা দেন, এভাবে পড়াতে হবে, ওই টপিকগুলো আগে আমার নিজের পড়া দরকার। ফারসিমকে কিন্তু পড়াই, তোমাদের একটা ক্লাস কিন্তু ফারসিম এমনি এমনি নিতে আসতে পারে না। ফারসিমকে আগে পড়ে আমার কাছে পড়া দিয়ে আমার মানে অ্যাপ্রুভাল পেয়ে তারপর তোমাদের ক্লাস নিতেও আসতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে ফারহান ভাই তোমাদের ক্লাস দিচ্ছে, তোমরা হয়তো অ্যাপে ক্লাস করছো, একে হয়তো আমি কোনো ডিসকাশন বক্সে কমেন্ট করছি না, বাট আমিও তোমাদের সাথে বসে বসে ক্লাস করছি। তার কারণ ওই যে নলেজটা হয়তো আমি 26 ব্যাচ থেকে ফারহান ভাইয়ের ক্লাস থেকে পেলাম, 25 ব্যাচে ওই নলেজটা আমি আবার ইমপ্লিমেন্ট করতে পারছি। তাই এই জায়গা থেকে আমরা দুজন ক্লাস দেবো, ইনশাআল্লাহ তোমাদের জন্য বেশ ভালো কিছুই থাকবে ভাইয়া। আর ফারসিমের ব্যাপারে আমি যদি একটু বলি, ফারসিমের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে ফারসিম একদম আমাদের অন্ধের যষ্টির মতো, মানে একদম শেষ মুহূর্তে যখন স্টুডেন্টরা প্রচুর দিশেহারা থাকে যে ভাইয়া কি করব, মানে মাথার চুল ছেঁড়ার মতো যখন অবস্থা থাকে, তখন কিন্তু ফারসিম ভাইয়া একটা ম্যাজিক নিয়ে হাজির হয়, যে ম্যাজিকটার নাম হচ্ছে বাংলা টনিক। বাংলা টনিকে ফারসিম ভাইয়া মূলত কি পড়ায়, সেটা হচ্ছে একটা গল্প, মনে করো অপরিচিতা গল্পের অনুপম ক্যারেক্টারের মূল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, মূল যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, মনে করো সে মেরুদণ্ডহীন বা সে শিক্ষিত, তার এই যে মূল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এগুলো ও তোমাদেরকে আলাদা করে পয়েন্ট আউট করে দিবে এবং আলাদা করে তোমাদেরকে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেবে, যাতে করে তোমাদের যে 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হয় তোমরা যাতে খুব সহজে দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে ভালোভাবে লিখতে পারো। এই জন্য কিন্তু তোমাদেরকে ফারসিম ভাইয়া প্রস্তুত করে দিবে। অর্থাৎ ফারসিমের স্পেশালিটি হচ্ছে রিটেন যে পার্টটা রয়েছে, সৃজনশীল যে পার্টটা রয়েছে, এবং এই কোর্সে ফারসিম আমরা যেভাবে পড়াবো, সৃজনশীলে বোর্ডে কত পাওয়া সম্ভব, 10-এ কত পাওয়া সম্ভব? যদি ট্রুলি আমাদের নির্দেশনাগুলো মেনে চলো, ইনশাআল্লাহ বোর্ডে তোমরা 8 তো পাবে, এবং যদি খুব ভালো করে লিখতে পারো 9ও পেতে পারো। আমার কিন্তু এক্সপেকটেশন আরো হাই। আমি তোমাদেরকে মোটামুটি অ্যাসিওরেন্স দিতে পারি যে তোমরা যে গাইডলাইন আমরা দিব সেই গাইডলাইনে যদি লিখো, সৃজনশীলে 10-এ 10 পর্যন্ত পাওয়া সম্ভব। আমি এই ব্যাপারে সবসময় একটা কথা বলি, হয়তো আজকে অনেকে নতুন দেখে আমি বলতে আসলাম আবার। আমি যে বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম 2015 সালে, আমার 11টা এমসিকিউ ভুল গিয়েছিল। 11টা এমসিকিউ ভুল যাওয়ার পরে আমি সৃজনশীলে যদি 10-এ 10 না পেতাম, তাহলে আসলে আমার পক্ষে বাংলায় এইচএসসি তে এ প্লাস পাওয়া সম্ভব হতো না। সো আমার উপর এই ভরসাটুকু রাখতে পারো, ভাইয়া যেহেতু নিজে এত খারাপ একটা প্রতিকূল সিচুয়েশন থেকে মানে বের হয়ে আসতে পেরেছে, এ প্লাস নিয়ে, গোল্ডেন এ প্লাস নিয়ে বের হয়ে আসতে পেরেছে, ভাইয়া নিশ্চয়ই আমাদেরকেও পারবে। সো আমরা এইটা নিয়ে আলোচনা করবো আমাদের কোর্সটাতে। অলরাইট, সো ফারসিম এরপরে বাকিটুকু তোমাদেরকে ফারসিম এক্সপ্লেইন করবে। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা চলে আসি আমাদের এরকম একটা জায়গা থেকে, এই কোর্সে আসলে আমরা কি কি জিনিস রাখছি এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। সো প্রথমত লাইভ ক্লাস তো থাকবেই, কারণ লাইভ ক্লাস ছাড়া তো আমাদের এন্টায়ার যে কোর্সের ক্লাসটা কিভাবে নিব, ক্লাসকে আমরা জাস্ট দিয়ে দিলাম হয়ে গেল এরকম না মোটেও বিষয়টা। আমাদের পুরো কোর্সে কিন্তু তোমরা লাইভ ক্লাস পাবে। কোথায় পাবে? আমাদের অ্যাপে অ্যাকচুয়ালি লাইভ ক্লাসটি অনুষ্ঠিত হবে, এবং এটার পাশাপাশি টিচারের দাগানো লেকচার স্লাইড, আমরা ক্লাসের মধ্যে যে লেকচার স্লাইডটা নিয়ে তোমাদের আসলে
ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলো আল্টিমেটলি যে দাগানো যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডটা ক্লাসের ঠিক পরপরই ইনস্ট্যান্টলি তোমরা পেয়ে যাচ্ছ। অধ্যায় ভিত্তিক লেকচার শিট। এবারে যে লেকচার শিটগুলো রয়েছে আমি হলোকে চেষ্টা করেছি তোমাদের এই সম্পূর্ণ লেকচার শিটকে আরেকটু কাজ করার, আরেকটু ডেভেলপ করার। সো দেখা যাচ্ছে যে এবারে আমাদের লেকচার শিটের বিশেষ দুটো বৈশিষ্ট্য রয়েছে। বাংলা প্রথম পত্রের জন্য এই লেকচার শিটগুলোতে আমি প্রত্যেকটা কবিতার লাইনের এগেইনস্টে যে ব্যাখ্যাগুলো রয়েছে, যেরকম 18 বছর বয়স তোমাদের একটি কবিতা রয়েছে, সেই কবিতার একটি লাইন 18 বছর বয়স কি যে দুঃসহ, কিংবা কবি আরেকটা কথা বলেছেন এই পৃথিবীর বুকে 18 আসুক নেমে। এই যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু তোমাদের অনুধাবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? তাই কবিতার মধ্যে যে লেকচার শিটটা পাচ্ছ একদম পার্টিকুলারলি এই লাইনটা পৃথিবীর বুকে 18 আসুক নেমে, এই লাইনটার ব্যাখ্যা কি একদম 2 থেকে 3 বাক্যে খুব শর্টলি তোমাদের লেকচার যে শিটটা থাকবে সেই শিটে কিন্তু প্রেজেন্ট করা আছে। তার মানে এই এক লেকচার শিট দেখে তোমরা কিন্তু সম্পূর্ণ একটা কবিতার অনুধাবনমূলক পার্টটা বুঝে ফেলতে পারলাম। বাংলা প্রথম পত্রের পার্টটাতে গেল। বাংলা দ্বিতীয় পত্রে আমি কি করেছি? বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের গুরুত্বপূর্ণ যে রচনাগুলো রয়েছে সেগুলোর তো সাজেশন আছে এবং এর পাশাপাশি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সব দেওয়া আছে। সো দ্যাট তোমরা তোমাদের জায়গা থেকে কিন্তু সেগুলো সলভ করে বোর্ডের কোশ্চেনের ব্যাপারে বিশাল একটা তোমরা আইডিয়া নিতে পারবা। আর প্রত্যেকটা জায়গা থেকে বাংলা দ্বিতীয় পত্রের কোনো জায়গায় যদি আটকাও বা বাংলা প্রথম পত্রের কোনো জায়গায় যদি আটকাও, এই সম্পূর্ণ কোর্সটার নতুন যে অ্যাডিশন সেটা হচ্ছে ডাউট সলভিং সেকশন। এবং এই ডাউট সলভিং যে সেকশনটা রয়েছে, এই ডাউট সলভিং সেকশন কিন্তু 2 রকম। আগে তো জাস্ট ক্লাসের পরে একজন টিচার তোমাদের হলো ডাউট সলভ করে দিত, দ্যাটস ইট। বাট এই ডাউটটা অ্যাকচুয়ালি অনেকেরই তাও সলভ হতো না। তাই এবার আমরা যে কাজটা করেছি, আমরা আমাদের জায়গা থেকে স্পেশাল কিউএনএ সেশনেরও অ্যারেঞ্জ করেছি এবং কিউএনএ সেশনের কথা আমরা একটু পরে ব্যাখ্যা করব, তখন দেখে নিতে পারবে। এটা বাদেও ইন ক্লাস পোল কুইজ, আজকে যেরকম 26/22 একটা ক্লাস নিলাম এই লাইভটা নিতে আসার আগে, সেখানে ক্লাস পুরাটা টপিক পড়িয়ে ক্লাস শেষে আমরা প্রায় 10টার মতো হইলো কি পোল কুইজ সলভ করেছি, তাও সেগুলো বিগত বছরে আসা প্রশ্ন। তার মানে বুঝতেই পারছো এই প্রশ্নগুলো দেখে কিন্তু আমরা অনুধাবন করতে পারছি বাংলাতে কি ধরনের প্রশ্ন আসে। প্রোগ্রেস রিপোর্ট, তোমরা তো এক্সাম দিবা, এক্সামে সাপোজ প্রথম এক্সামে তুমি ফার্স্ট হয়েছো, 3 নাম্বার এক্সামে তুমি হচ্ছে 30তম হয়েছো, 5 নাম্বার এক্সামটা তুমি দাও নাই, 6 নাম্বার এক্সামে আবার সেকেন্ড হয়েছো। এই যে পুরাটা যে প্রোগ্রেস বারটা এটা কিরকম হচ্ছে সেটা দেখতে পারবা। এন্টেনমেন্ট স্কুলের যে এক্সাম লিডার বোর্ড, এটা তো সবার কাছে অত্যন্ত সুপরিচিত। কোন পরীক্ষায় কততম হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড, সাপ্তাহিকে কততম হচ্ছে, ডেইলিতে কততম হচ্ছে, মান্থলিতে তোমার কি অবস্থা, এই সব কিছু নিয়ে কিন্তু আলটিমেটলি তোমরা একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবে। এন্ড এটার পাশাপাশি আমাদের ডেইলি এক্সাম রয়েছে, উইকলি এক্সাম রয়েছে, কোর্সের শেষে সিকিউ এক্সাম, যেটা নিয়ে আসলে আমাদের সবারই অনেক বড় একটা চিন্তার জায়গা যে ভাইয়া আপনাদের কাছে তো ক্লাস করছি, এমসিকিউর জন্য তো আপনাদের অ্যাপে অনেক কুইজ আছে, কুইজ দিচ্ছি, বাট আমার সিকিউর কি হবে? 10-এ যে আপনি বললেন 8, 9, 10 পাওয়াই দিবেন, কিভাবে পাবো যদি প্র্যাকটিস না করি? এই প্র্যাকটিস করার জন্য তোমাদের জন্য এবছর নিয়ে আসছি সিকিউ এক্সাম এবং কোর্স শেষে তোমাদের জন্য রয়েছে মডেল টেস্ট। তার মানে তোমাদের যাদের প্রথম বর্ষ শেষ হয়ে যাবার পরও বাংলার প্রথম পত্রের বইটা খুলতে একটু চিন্তা করতে হয়, ইসিরে এই বইয়ের তো একটা লাইনও পারি না, বাংলা দ্বিতীয় পত্রের সাপোজ হচ্ছে গিয়ে উচ্চারণ ও বানানের নিয়ম পড়তে যে মনে হয় এখনই তো আমি বানানের নিয়মের মধ্যে একটা প্যাচ লাগায় ফেলবো, তখনই তোমাদের এই যে সবগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে প্রথমত আমাদের এই কোর্স এবং কোর্স শেষে নিজেকে যাচাই করতে রয়েছে হলো মডেল টেস্ট। তার মানে লাস্ট 1 বছরে তোমরা যতই বাংলাকে নিয়ে হেলাফেলা করো, শেষ মুহূর্তেও যদি চালিয়ে যাও হেলাফেলা, ছাড়বে না তোমাকে বাংলা। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এবার যেইটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলছি, আমি স্ক্রিন থেকে সরে দাঁড়াই, তাতে পুরো বিষয়টা হলো তোমরা দেখতে পাও। দেখো, জুম গাইডলাইন সেশন আমরা এটা জুমে নিয়ে থাকি অথবা গুগল মিটে নিয়ে থাকি। সেখানে কি হয়, স্টুডেন্টরা হলো জয়েন করে। যেরকম আমি যদি দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা নাম্বারটা আমি জানি না, 29 জন হ্যান্ড রেজ করে আছে। তো তোমরা হলো কি মিটে বা জুমে ঢুকবে, ঢোকার পর ইনস্ট্রাকশন থাকবে সবার ভিডিও অফ, মাইক্রোফোন অফ, জাস্ট হ্যান্ড রেজ করতে পারবে। তো হ্যান্ড রেজ করে আছে, এর মধ্যে একটা সিরিয়াল হয়ে যায় যারা যারা আগে হ্যান্ড রেজ করেছে, ওই অনুযায়ী আমরা নাম ডাকি। নাম ডাকার পর সে হলো কথা বলতে পারে। যেরকম এখানে একজন স্টুডেন্ট কথা বলছে যে এখানে আমি তোমাদের ফার্সিম ভাইয়া আছি, আর প্রশ্নগুলো সলভ করছি। এবার একটু সময়টা দেখি, সময়টা হলো রাত
11টা 11 এই স্ক্রিনশটও যখন নিয়েছিলাম তখন রাত 11টা 11 বাজে এবং এই সেশনটা আমি শুরু করেছিলাম ওদিন রাত 10টায়। চলছে এবং আল্টিমেটলি আমার কিন্তু প্রায় ৩ ঘন্টা ৩.৫ ঘন্টার, যেখানে তোমাদের একটা নরমাল লাইভ ক্লাস নিয়ে আমরা ১.৫ ঘন্টার, সেখানে একটা কিউএনএ সেশন ৩ ঘন্টাও চলতে পারে, ৩.৫ ঘন্টাও চলতে পারে। এটার কিন্তু এক্সপেরিয়েন্স আমরা হলো ইতিমধ্যে করেছি। আচ্ছা, ভাইয়া একটা সুন্দর কথা বলছে। কিউএনএ মানে কি? কিউএনএ মানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন। অর্থাৎ তোমাদের প্রশ্ন, আমাদের উত্তর। তোমরা আমাকে প্রশ্ন করবা যে, "ভাইয়া, আমি তো হচ্ছে গিয়ে অপরিচিত গল্পের অমুক লাইনটা বুঝি নাই। এটা আমাকে একটু বুঝায় দেন।" কিংবা ১৮ বছর বয়স কবিতার মধ্যে আপনি যে বললেন, "পৃথিবীর বুকে ১৮ আসুক নেমে।" ১৮ নেমে আসলে কি হবে? সেটা হলো কি বুঝি নাই। কিংবা বাংলা ২য় পত্রের রচনা কত পেজ কিভাবে লিখলে আমি ভালো নাম্বার পেতে পারি? সেটা একটু ব্যাখ্যা করে দেন। এই যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটা হলো গিয়ে চ্যাপ্টার ভিত্তিক। সেরকম একটা জায়গা থেকে আমরা যদি হলো গিয়ে চিন্তা করি, তোমরা কি করবে? এই Zoom এ আসবে বা Meet এ আসবে। এসে হলো গিয়ে হ্যান্ড রেইজ করবে, প্রশ্ন করবে এবং আমি তোমাদের ফারসিন ভাইয়া বা তোমাদের ফারহান ভাইয়া যে যারাই কিউএনএ নিক না কেন, সেই কিউএনএ কিন্তু অ্যান্সার সেশনটা আল্টিমেটলি করবে। সো তার মানে বুঝতেই পারছো পুরোটা কোর্স কিন্তু অনেক বেশি ডেকোরেটেড। কিভাবে ডেকোরেটেড? তোমাদের সকল ডাউট সলভ করার জন্য। কিভাবে? নাম্বার 1, ১ বছর পড়ি নাই, পড়তে হবে, অনেকগুলো টপিক রয়েছে সেটার জন্য এই কোর্স। নাম্বার 2, ক্লাসের মধ্যে ভাইয়া অমুক লাইনটা বুঝি নাই, ওইটার জন্য ক্লাসে আরেকজন টিচার আছেন, তিনি হলো ডাউট সলভ করে দিবেন। নাম্বার 3, ভাই ১ বছরে কিছু বুঝি নাই, ক্লাসেও হলো একটা জিনিস বুঝতে সমস্যা হচ্ছে, আমার কিছু সমস্যা রয়েছে, এটা হলো আপনি সলভ করে দেন। আছে কিন্তু তোমাদের কিউএনএ বা কোয়েশ্চেন অ্যান্সার সেশন। সো এবার একটু কয়েকজনের কমেন্ট পড়ি। দেখি আমাদের মোটামুটি আমার সাথে সোহান জয়েন করেছে। এখান থেকে দেখতে পাচ্ছি YouTube থেকে আমাদের সাথে আভা জয়েন করেছে। তারপর হলো একজন বলছে কিভাবে মানে এই সেশনটা কিভাবে হবে? এটা অ্যাকচুয়ালি Google Meet অথবা Zoom এর মাধ্যমে আল্টিমেটলি এই সেশনটা হলো গিয়ে অনুষ্ঠিত হলো গিয়ে হবে। ঠিক আছে? একজন বলছে, "ভাই এটা কিসের লাইভ? তুমি যদি এইচএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, এইচএসসি ২৫ ব্যাচের জন্য আমরা শুধুমাত্র বাংলার একটি কোর্স নিয়ে এসেছি। যাদের গত ১ বছরে বাংলার অবস্থা ছিল লবডঙ্কা, তাদের জন্য কিন্তু পার্টিকুলারলি এই কোর্সটা, যাতে করে নেক্সট যে তোমাদের ৬ থেকে ৭ মাসের মতো সময় হাতে রয়েছে এইচএসসির আগে, সেই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করে এই সম্পূর্ণ কোর্সটার মাধ্যমে বাংলায় এ প্লাস তোমরা নিশ্চিত করতে পারো।" ওকে। সুমাইয়া তাবাসসুম বলছেন, "টেরামেস যেখানে আমিও সেখানে।" সেরা। খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে অক্টোবর মাসের যে ক্লাস রুটিনটা রয়েছে, সেই ক্লাস রুটিন এবং আমাদের কিন্তু এখানে অনেকগুলো বিষয় রয়েছে। যেরকম অক্টোবরের ৩ তারিখ হচ্ছে গিয়ে আমরা ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া নিয়ে পড়াশোনা করব। এই লেখাগুলো হয়তো পড়তে একটু কষ্ট হচ্ছে। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। ৩ তারিখে ৩রা অক্টোবর ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া মানে ক্রিয়া নিয়ে আলোচনা করব। ৫ অক্টোবর সর্বনাম, যোজক এগুলো নিয়ে আলোচনা করব। ১০ অক্টোবর মানব কল্যাণ নিয়ে আলোচনা করব। তারপর হলো গিয়ে ১৯ অক্টোবর ১৮ বছর বয়স নিয়ে আলোচনা করব। ২৪ অক্টোবর তাহারই পরে মনে নিয়ে আলোচনা করব। ২৬ অক্টোবর এবং ৩১ অক্টোবর ২ টো ক্লাসে মাসি-পিসি নিয়ে আমরা কাজ করব। তার মানে এন্টায়ার অক্টোবর মাস নিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের বাংলার ২য় পত্রে হচ্ছে কি ২ টো ক্লাস রয়েছে এবং বাংলা ১ম পত্রের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ৭ টা ক্লাস রয়েছে। আমরা কিন্তু সবাই জানি বাংলা ১ম পত্রের সিলেবাসটা তুলনামূলক বড় ২য় পত্রের চাইতে। তাই কিন্তু স্বভাবতই ২য় পত্রের চেয়ে ১ম পত্রে আমাদের একটু ক্লাস সংখ্যা বেশি হয়ে থাকে। ঠিক আছে। এতটুকুই। এবার হচ্ছে ফ্রি ফেসবুক গ্রুপ। ফারহান ভাই, এই ক্ষেত্রে আপনাকে ডেকে নিতে চাচ্ছি। আমাদের ফ্রি ফেসবুক গ্রুপে আমরা কি করছি বা এই গ্রুপে তোমাদের কেন জয়েন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলার জন্য। অলরাইট। সো আমাদের একটা এইচএসসি ২৫ ফ্রি এ প্লাস সাজেশনস গ্রুপ আছে। এই গ্রুপটা ইজ ফ্রি ফর এভরিওয়ান। এই গ্রুপটাতে তোমরা যে কেউই এড হতে পারো। মানে তোমরা যদি এই কোর্সটাতে এনরোল করো, তাহলে তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ আছে। ওই গ্রুপটার কথা বলছি না। ওই গ্রুপে শুধুমাত্র যারা স্টুডেন্ট মানে পেইড স্টুডেন্ট তারাই থাকতে পারবা। ওখানে আমরা আমাদের যে কিউএনএ সেশন গুলো হয়, ওই সেশন গুলার আমরা হচ্ছে ওইখানে লিংক দিয়ে দেই। তার পাশাপাশি আরো যে সকল পড়ার টপিক থাকে, যেমন কিছুদিন আগে আমি একটা গ্রুপে লেখা শেয়ার করেছিলাম যে তৎসম শব্দ কিভাবে চেনা যায়। সো এইরকম যেই বিস্তারিত নিনজা টেকনিক গুলো ওইগুলো আমরা পেড গ্রুপে দেই। পাশাপাশি তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা এই গ্রুপটাতে জয়েন করতে পারো। এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন এই গ্রুপটাতে জয়েন করতে পারো। দিস ইজ আ ফ্রি গ্রুপ। এখানে তোমরা যে কেউ কিন্তু জয়েন করতে পারো। অলরাইট। তারপরে দেখি এখন এরপরের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সবই বুঝলাম, আমরা মোটামুটি কনভিন্স যে কোর্সটা আমরা করব, কিন্তু কিভাবে করব? সো যারা
আগেই আমাদের কোর্স কখনো না কখনো কিনেছো তারা তো জানোই আমাদের কোর্স কিভাবে করতে হয়। আর যারা, যারা আগে কখনো আমাদের কোর্স করো নাই তাদের জন্য আমি একটু সিম্পল ভাবে দেখিয়ে দেই যে আমাদের কোর্সটা আসলে কিভাবে পারচেজ করতে হয়, কিভাবে কোর্সে ভর্তি হতে হয়। ওকে, সো এইখানে স্লাইডে দেওয়া আছে আমি একটা ডিসকাউন্ট প্রোমো কোড দেখাবো। আমি একটু তোমাদেরকে শুরু থেকে দেখাই যে আসলে কিভাবে আমি একটু শুরু থেকে দেখাই যে কিভাবে আমরা আমাদের যে কোর্স রয়েছে সেখানে ভর্তি হতে পারি। ওকে, ফার্স্টে তুমি হচ্ছে তোমার ওয়েবসাইটে চলে যাও, মানে তুমি গুগলে চলে যাবা ফার্স্টে, ঠিক আছে? দেখবা হচ্ছে এখানে অ্যাড্রেস বার আছে, এই জায়গাটাকে বলে অ্যাড্রেস বার, অথবা এখানে এটা সার্চ বার আছে, এখানে তুমি লিখতে পারো। এখানে তুমি লিখবা 10ms, ঠিক আছে? কি লিখবা? 10ms, ms মানে হচ্ছে minuteschool.com, 10ms.com বা শুধু 10 মিনিট স্কুল লিখলেও কিন্তু চলে আসবে। এই যে দেখো আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে। ওয়েবসাইটে আরো অনেক কিছু আছে, কিন্তু তোমাদের জন্য যেটা দরকারি সেটা আপাতত দেখাই। সেটা হচ্ছে তুমি এইখানে আসার পরে উপরে দেখবে কিছু বাটন আছে, ক্লাস 6 to 12, স্কিলস, ভর্তি পরীক্ষা, অনলাইন ব্যাচ। তোমার আপাতত চিন্তা হচ্ছে এইটা, ক্লাস 6 to 12 এ ক্লিক করো। ক্লিক করলে তুমি উপরে দেখবে হচ্ছে সবগুলো দেখাচ্ছে, এইচএসসি, দশম শ্রেণী, নবম শ্রেণী। এইচএসসি তে তুমি ক্লিক করো। এইচএসসি তে ক্লিক করার পরে তুমি দেখবে এইচএসসি এর জন্য যতগুলো কোর্স আছে সবগুলো চলে এসেছে, যেমন আইসিটি, ইংরেজি। আমরা আজকে কথা বলেছি বাংলা নিয়ে, তুমি বাংলাতে চলে যাও, বিস্তারিত দেখো, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার যা কিছু বিস্তারিত দরকার, এখানে কে পড়াচ্ছেন, কি কি পড়াচ্ছেন, কয়টা বাজে ক্লাস হচ্ছে, কোর্সের সিলেবাস কি কি, সবকিছু কিন্তু এখানে প্রপারলি দেওয়া আছে। আমাদের প্রতিদিন একটা করে ডেইলি এক্সাম থাকে, অর্থাৎ যে ক্লাসটা হয় সেই ক্লাসের উপরে একটা ডেইলি এক্সাম থাকে। আবার এরপরে উইকলিও কিন্তু একটা একটা করে পরীক্ষা থাকে, প্রতি সপ্তাহে যা কিছু পড়ানো হয় তার উপর। সো এইখানে দেখো আমাদের কোর্সটার প্রাইস হচ্ছে 1500 টাকা। সো তুমি এখানে এইচএসসি বাংলা পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবা। কোর্সটি কিনুন এই বাটনে ক্লিক করো। এই বাটনে ক্লিক করলে তোমার কাছে যদি একটা প্রোমো কোড থাকে, এই প্রোমো কোডটা আমি দেখাবো এখনই। প্রোমো কোডটা এখানে দিয়ে দিবা। প্রোমো কোডটা দেওয়ার পরে তুমি দেখবে যে তুমি আরো ডিসকাউন্ট পাচ্ছ, এবং ডিসকাউন্ট দিয়ে তুমি এখানে শুরু করুন দিয়ে তোমার ফোন নাম্বার এন্ড তোমার যে লগইন আইডি সেটা দিয়ে তুমি সামনে এগুলে খুব ইজিলি আমাদের কোর্সটা পারচেজ করতে পারবা। এইবার তোমরা যে স্পেশাল ডিসকাউন্ট অফারটার জন্য অপেক্ষা করছিলা সেটা একটু তোমাদেরকে দেখাই দেই। সেটা হচ্ছে এই প্রোমো কোডটা এইচএসসি। প্রোমো কোডটা কি? প্রোমো কোডটা হচ্ছে এইচএসসি, এইচএসসি 25। তোমার ব্যাচ হচ্ছে 25। তারপর হচ্ছে বাংলা ইংলিশ আইসিটির জন্য বিইআই, এখানে লিখবা 20, ঠিক আছে? ওকে, তাহলে দেখো তোমার কোর্সটা কিন্তু আরো ডিসকাউন্টেড হয়ে যাবে। এখানে প্রোমো কোডটা কোথায় বসাতে হবে দেখিয়েছিলাম। এখানে প্রোমো কোডটা দিলে তুমি মাত্র 1200 টাকায় আমাদের যে এই কোর্সটাতে এনরোল করতে পারো। এবং এই 1200 টাকার কোর্সের মধ্যে তোমরা কি কি পাচ্ছ? এইচএসসি পরীক্ষার আগেই তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপারের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়ার যে দায়িত্বটা সেটা আমরা নিচ্ছি। প্রতি সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস হবে অ্যাপ আর ওয়েবসাইটে। পাশাপাশি প্রতি সপ্তাহে একটা করে কোশ্চেন অ্যানসারিং সেশন হবে। সেটা রাতেই হয়, রাত 10টা 10:30 এই টাইমটাতেই হয়, যাতে সবাই সারাদিনের সকল কাজ পড়ালেখা শেষ করে ওখানে জয়েন করতে পারে। প্রতিটা ক্লাসের পর ডেইলি এক্সাম হয়। প্রতিটা ক্লাসের লেকচার স্লাইড পাবা তোমরা, লেকচার শিট তোমরা পাবা, পিডিএফ হিসেবে পাবা। এর পাশাপাশি ডেইলি এক্সাম, উইকলি এক্সাম সবকিছুতে থাকবে। পাশাপাশি লাস্টে গিয়ে কিন্তু ফাইনাল মডেল টেস্টও তোমাদের জন্য থাকছে। আর সৃজনশীল কিভাবে লিখতে হয় ফাইসাল চৌধুরী প্রশ্ন করেছে, সেটাও আমরা এই ক্লাসের মধ্যে আজকে আলোচনা করছি না, বাট এই সেশনে কিন্তু তোমাদের ওভারঅল সেটা নিয়েও আলোচনা করব। সো ফার্স্ট চলে আসি, আমরা সবার দেখি এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্নের উত্তর দিতে চাই। এবার যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমরা মোটামুটি দেখে ফেলেছি যে এইচএসসি 25 বিআই 2.0 এই বাংলা কোর্সটাতে আমরা কিভাবে ভর্তি হতে পারি। তার পাশাপাশি আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা একটু জিজ্ঞেস করে ফেলতে পারো। আজকে কি ক্লাস হবে? আজকে আলাদা করে আমরা কোনো ক্লাস নিচ্ছি না। আমাদের রুটিনটা অলরেডি দেওয়া আছে, আমাদের এই ওয়েবসাইটে গেলে আমাদের রুটিনটাও তোমরা খুঁজে পাবা। রুটিনটা একটু দেখতে হবে। ওকে ভাইয়া, অনেকেই এই কোর্স থেকে ভাবছে যে আমাদের হয়তো শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স লঞ্চ হবে কি হবে না দ্বিধায় আছে। যদি কিছু বলতেন এটা নিয়ে। শেষ মুহূর্তের এখন আসলে দেরি আছে, হ্যাঁ। কারণ তোমাদের যেহেতু এইচএসসির মাত্র একটা ইয়ার শেষ হয়েছে, আরেকটা ইয়ার রানিং। এখনই আসলে তোমাদের শেষ মুহূর্তের কথা চিন্তা করে লাভ নাই। তোমাদের হাতে এখনো সময় আছে। শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যখন সময় হয় তখন আসলে প্রয়োজনীয়তা অনুসরণ করেই আমরা আসলে জিনিসটা দেখবো আর কি, যে আসলে একটা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের দরকার আছে কিনা। কারণ সাধারণত হয় কি, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা যখন আমরা লঞ্চ করি প্রতি বছর স্টুডেন্টদের চাহিদার কারণে, তখন সময় থাকে এইচএসসির আগে 3 মাস। এবং শিক্ষক হিসেবে আমাদের তখন না অনেক স্কুইজ করে পড়াতে হয়। আমরা চাইলে একটু বিস্তারিত, একটু এলাবোরেট করে আমরা পড়াতে পারি না, কারণ ওই পরিমাণ সময় আসলে স্টুডেন্টদের হাতে থাকে না। এই জন্য আমাদের প্রেফারেন্স হচ্ছে এই কোর্সটার মধ্যে তোমাদেরকে প্রপারলি পড়ানো, ঠিক আছে? সো যারা যারা চিন্তা করছো যে না এখন ভর্তি হলে মনে হয় লস হবে, শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ভর্তি হবো, আসলে লাভটা কোথায় জানো? তোমার মানসিক যে শান্তিটা তুমি পাবা,
সেটাই হচ্ছে তোমার লাভ। কারণ তুমি তখন যেই পড়াটা প্রেশার নিয়ে তোমাকে পড়তে হবে, এখন তুমি রিল্যাক্সে সেই পড়াটা পড়তে পারো। তাহলে এই সুযোগটা কেন নষ্ট করবা তোমরা? এক্সাক্টলি। আর আরেকটা কথা হচ্ছে শেষ মুহূর্তের আগে মূল সময়ের প্রস্তুতিটা আমরা ভালোভাবে কমপ্লিট করি। তখন শেষ মুহূর্তে আর এভাবে হলো মাথায় হাত দিতে হবে না আর ভাবতে হবে না, আরে আরো যদি ৬ টা মাস আগে সময় পেতাম তাহলে হয়তো আমি আরো ভালো করে পড়তে পারতাম। সো ওই জিনিসটাই তোমাদেরকে ভালো করে দিতে চাচ্ছি। এখনো যারা বাংলা নিয়ে এরকম একটা অবস্থায় রয়েছে, যারা এখনো কনফিউজ যে আমি আদৌ পরীক্ষার হলে গিয়ে 80 মার্কস তুলতে পারবো কিনা, ৮০ র উপরে মার্ক তুলতে পারবো কিনা, তাদের এই মুহূর্তে লাস্ট একটা হোপ হচ্ছে গিয়ে এইচএসসি 25 বাংলা 2.0 এ কোর্সটা। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় এ প্লাস ছুটে যাওয়ার যে রেশিও সবসময় অনেক হাই থাকে বাংলাতে, সেটা কমে আসবে। অলরাইট। সো আজকে আমরা এখান থেকেই বিদায় নিতে চাই। তোমাদেরকে আমরা অলরেডি দেখিয়েছি যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢুকে তোমরা কিভাবে কোর্সটাতে ভর্তি হতে পারবা। তারপরে যদি কারো কোনো কিছু বুঝতে কনফিউশন থাকে বা জিজ্ঞাসা থাকে বিস্তারিত, তোমরা কল করতে পারো যেকোনো সময় 16910 এই নম্বরে, যাতে করে তোমরা তোমাদের সকল কনফিউশন গুলোর উত্তর আগেই মিটিয়ে ফেলতে পারো। তাহলে দেখা হবে ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।